সকলকে জানাই গুড মর্নিং। আজকের সকালটা আমার খুব ডেঞ্জার টাইপ কাটবে। তো তার আগে চলো তোমাদের দেখিনি কি করছি আমি। এই যে এগুলো সব আর্জেন্ট মাল ছিল, এখানে 12 ডজন মাল আছে। এই মালগুলো সমস্ত করেছি কালকে রাত্রি 3টে অবধি বসে। আর এইদিকে দেখো সকালবেলা ঘর ঝাড়তে বসে গেছি আমি, সব পরিপাটি করে দেখতেই পাচ্ছ। সব দেখো বার করেছি। ওইদিকে কাচাকুচিটা আগে করে নিলাম, কারণ কাচাকুচিটা আগে না করলে না ওয়েদারের অবস্থা ভালো নেই, ওই জন্য আগে কাচাকুচি করলাম। এই ফুল টুলগুলো সব এগুলো সব ধুয়ে ফুয়ে দিলাম, কারণ বৃষ্টি নামলেই মুশকিল হয়ে যাবে। আর আমার ঘরটা জাস্ট দেখো তোমরা কী অবস্থা হয়ে রয়েছে ঘরের। আর এই যে গলু, আর এর সাথে সাথে কিন্তু আমি রান্নাও কমপ্লিট করছি। এ দেখো রান্নাঘর পুরো ঝাড়বো, রান্নাঘর পুরো জাস্ট মুদিখানা দোকান হয়ে রয়েছে। শুধু ভাতটা হয়েছে, গলুর মাংস হয়েছে, এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। এই হচ্ছে ব্যাপার। মানে একদিকে ঘর ঝাড়ছি, একদিকে কাঁচা ধোয়া করছি, একদিকে রান্নাও বসিয়েছি। বলে না মেয়েরা সত্যি দশভুজার রূপই হয়, কিন্তু শরীরটা সকাল থেকে বড্ড রকম ম্যাচ করছে। জানি না এত কেন অসুস্থ হচ্ছে শরীরের মধ্যে, কেমন একটাখানি লাগছে বুঝতে পারছি না, কোনো এনার্জি পাচ্ছি না। কিন্তু কিছু করার নেই, আজকে ঘর না ঝাড়লে আমার কাছে আর সময় নেই। আজকে শুক্রবার, আজকে এই চৈত্র মাস তো রয়েছে এখনও, কারণ কালকে শনিবার ঘর ঝাড়তে পারবো না, পরশুদিন রোববারে নীল পুজো পারবো না, সোমবার দিন সংক্রান্ত ঘর ঝাড়া যায় না, মঙ্গলবার পয়লা বৈশাখ ঝাড়তে পারবো না। তো আমার শরীরটা খারাপ লাগলো, আমার আজকে ঝাড়াটা ঝাড়তেই হবে। যার জন্য কালকে রাত্রে অবধি বসে আমি কাজটা পুরো কমপ্লিট করেছি মেশিনের। এখনই আসবে কাকু, মালটা নিতে আসবে এক্ষুনি। তা বলেছিল মাল আনবে কি না, এলাম এখন এলো না। এই দুটো দিন একটু আমি রেস্ট নিয়ে নিই, পয়লা বৈশাখের পর থেকে আবার করবো। কারণ এই ঘর ঠর ঝাড়াঝাড়ি করে তবে বিকেলে একটু টুকটাক কেনাকাটি করতেও বেরোবো ভাবছি। সানের জন্য হয়েছে, মা বাবার জন্য একটু কিছু এখনও কেনা হয়নি পয়লা বৈশাখে। সানের আর ওর মেয়ের জন্য পাঠানো হয়ে গেছিলো, দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আমারটা এখন অবধি কিছু কেনা হয়নি। যতই হোক আমি তো একটা মেয়ে, আমার তো আর কোনো ভাই বোন নেই। তো আমার বাবা মার প্রতি রেসপন্সিবিলিটিগুলো আমি পালন করতেই বোধহয় পছন্দ করি বা পছন্দ করা উচিত, কারণ আমার আমি ছাড়া আর কেউ নেই। তো সেক্ষেত্রে আমি তো দায়িত্বগুলো পালন করবো বলো। তো আজকে কোনো রকমের ঘর ঠরগুলো একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়িয়ে কৌটো কাটি সব দেবো। সব কৌটো কাটি দেখো এখানে ফাঁকা হয়ে গেছে, মুদি সদাই সব ঢালবো। আমি মুদি সদাই করবো, এই মালের চাপে আমি মুদি সদাইটা অবধি করতে যেতে পারিনি। তো আজকে ঘর দুয়ারগুলো ঝেড়ে নিই, দেখি বিকেলে কত কী দেয়, তাহলে সেই বুঝে বিকেল দিকটাতে মার্কেটেও কিছু যাবো, কিছু কেনাকাটি করবো, আর একটুখানি ঘরের মুদি সদাই যেগুলো টুকটাক নিই সেগুলোও নিয়ে আসবো। নিয়ে এসে সব কৌটো বোনো, আগে কৌটো মোটো সব ধুয়ে ফুয়ে নিই। তো চলো, একদিকে গরুর মাংস ভাত হয়ে গেছে, ডালটা বসালাম, দেখি তার সাথে আর কী করা যায়, কারণ দুপুরে খেতে তো হবে, খাওয়া দাওয়াটা তো করতে হবে, কাজ বাজ করতে হবে, তো খাওয়া দাওয়া করতে হবে। তো আপাতত তোমাদেরকে এইভাবেই আমি শর্টসটা দিলাম, পরে দেখছি যতটুকু পারবো আমি ব্লগ নেবো। তারপরে জানি না কতটা কিনতে পারবো বা কতটা রিলস তোমাদেরকে দিতে পারবো আমি জানি না, চেষ্টা করছি। ঠিক আছে, তো সবাই ব্রেকফাস্ট করে নাও, আমি এখনও করিনি কোনো ব্রেকফাস্ট, করবো, থাইরয়েড ওষুধও খাইনি। তো চলো আপাতত যাই, পরে আবার দেখা হচ্ছে।